হাঁস, মুরগি, গরু কিংবা ছাগলের ফার্মের কথা আমরা শুনেছি, কিন্তু সাপের ফার্ম এক আজীব ব্যাপার। শুনলেও ভয় লাগে, তাই না? কিন্তু চাইনিজদের পক্ষে সবই সম্ভব। আজ আমরা দেখব এমনই একটি ফার্ম যা দেখলে আপনি অবাক হবেন। চীনের জেজিয়াং প্রদেশের মাঝখানে জেসিগাঁও নামে একটি ছোট্ট গ্রাম আছে। দূর থেকে এই গ্রামটিকে দেখে অন্য গ্রামের মতো সাধারণ বলে মনে হলেও এই গ্রামের ভেতর লুকিয়ে আছে ভয়ানক ভয়ের বিস্ময়। এই গ্রামের ভিতর যখনই আপনি প্রবেশ করবেন তখনই আপনার চোখ কপালে উঠে যাবে, কারণ এই গ্রামের প্রতিটা বাড়ির আনাচে কানাচে সব জায়গায় যেদিকেই তাকাবেন সেদিকেই সাপ দেখতে পাবেন। এরা হাঁস মুরগির মতো সাপের চাষ করে। মাত্র 4 স্কোয়ার মাইলের এই ছোট্ট গ্রামটি 120টা ফ্যামিলি প্রতি বছর প্রায় 3 মিলিয়নেরও বেশি সাপ উৎপাদন করে থাকে। পূর্বের কোনো এক সময় এই বিষধর সাপগুলি গ্রামের প্রধান আতঙ্ক ছিল, কিন্তু বর্তমানে এরাই এই গ্রামের প্রধান জীবিকা নির্বাহের বাহক হয়ে উঠেছে। গ্রামের প্রতিটা আনাচে কানাচে যত্নের সাথে এই বিষধর সাপদের লালন করা হয়। এমনকি এখানে 3 বছরের বাচ্চারাও এই ভয়ানক সাপগুলিকে খেলনা হিসেবে লিঙ্গন করে থাকে। গত 30 বছর ধরে এই গ্রামে প্রায় 100 মিলিয়নের বেশি সাপের প্রজনন হয়েছে। বিশ্বব্যাপী সাপ রপ্তানিতে চীন 70% জায়গা দখল করে আছে। তার মধ্যে 20% সাপই সরবরাহিত হয় এই একটা গ্রাম থেকেই। কিভাবে এরা এই সাপ চাষের পদ্ধতি পেল, চলুন জানা যাক। 1970-এর দশকে চীনের এই গ্রামে সাপ চাষের প্রথম সূত্রপাত হয়। সেই সময় গ্রামের একজন লোকাল চাষি, যার নাম ইয়াংহু চং, মেরুদণ্ডে কঠিন রোগে আক্রান্ত হয়। এই রোগ থেকে বাঁচতে ইয়াং চিকিৎসার জন্য তার সমস্ত সঞ্চয় ব্যয় করে ফেলে, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। ইয়াং খুব গরিব ছিল, তাই তার পক্ষে উন্নত চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য ছিল না। তাই ইয়াং হতাশ হয়ে একজন ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন ডাক্তারের কাছে সাহায্য চাইলে তিনি তাকে একটি ইউনিক ওষুধের প্রস্তাব দেন, আর তা হলো বিষাক্ত সাপ ধরে তা দিয়ে মদ তৈরি করে খেতে হবে। এই প্রস্তাব শুনে ইয়াং আরও হতাশ হয়ে পড়েন, কারণ 1970-এর দিকে সাপের ঔষধ ছিল খুবই বিরল আর খুবই ব্যয়বহুল, যা ইয়াংয়ের পক্ষে কোনোভাবেই বহন করা সম্ভব নয়। তখন বেঁচে থাকার তাগিদে ইয়াং ঠিক করে যে সে নিজেই সাপ ধরে তা দিয়ে বাড়িতে ওষুধ বানিয়ে খাবে। ওই সময় তার গ্রামের বাড়ির আশেপাশে প্রচুর বিষাক্ত সাপের বসবাস ছিল। ইয়াং সাপগুলিকে ধরে এনে এর সাহায্যে মেডিসিন বানিয়ে নিয়মিত খাওয়া শুরু করে এবং কিছুদিন পরে আশ্চর্যজনকভাবে উপলব্ধি করতে পারে যে তার রোগ ধীরে ধীরে কমতে শুরু করেছে। এভাবেই 3 বছর ধরে সাপ ধরতে ধরতে সে সাপ শিকারে দক্ষ হয়ে ওঠে। তখন ইয়াং এই সাপগুলিকে লোকাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে শুরু করে। চীনে সেই সময় বিষাক্ত সাপের অনেক চাহিদা থাকায় সে এই সাপগুলিকে অনেক চড়া মূল্যে বিক্রি করত, যা তার প্রতিদিনের কৃষি ইনকাম থেকে কয়েকশো গুণ বেশি। কিন্তু নিয়মিত সাপ ধরার কারণে একটা সময় ওই গ্রামে সাপের বিলুপ্তি দেখা দেয়। তখন সাপ না খুঁজে পাওয়ায় ইয়াং খুব চিন্তিত হয়ে পড়ে। এই চিন্তা থেকে হঠাৎ তার মাথায় একটা দারুণ আইডিয়া চলে আসে। সে সিদ্ধান্ত নেয় সাপের প্রজনন ঘটিয়ে সাপের চাষ করবে। 1985 সালে নিজের গ্রামের বাড়িতে সাপের ফার্ম খোলার জন্য তার সমস্ত টাকা ইনভেস্ট করে দেয়। শুরুর দিকে সে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হলেও ধীরে ধীরে সে তার ভুল থেকে শিক্ষা নিয়ে সাপের প্রজনন চালিয়ে যায়। আস্তে আস্তে তার প্রজেক্ট সফলতার মুখ দেখতে শুরু করে এবং সে অনেকগুলি ফার্ম খোলে। ইয়াং প্রথম দিকে একটি মাত্র প্রজাতির সাপের ফার্মিং করত, কিন্তু চাহিদা বেড়ে যাওয়ার কারণে সে সাপের প্রজাতির সংখ্যা বাড়াতে শুরু করে, যার মধ্যে বিভিন্ন প্রজাতির ভয়ানক বিষাক্ত সাপও ছিল। উষ্ণ ও আর্দ্র জলবায়ু আর প্রচুর বৃষ্টিপাতের কারণে এই গ্রামটি সাপেদের প্রজননের জন্য একটি পারফেক্ট এলাকা ছিল। তখন ইয়াংয়ের লাভজনক ব্যবসার দেখা দেখে আশেপাশে গ্রামবাসীও এই সাপ চাষে ব্যবসায় নেমে পড়ে, আর এভাবেই ধীরে ধীরে পুরো গ্রাম সাপ চাষের সাথে জড়িয়ে পড়ে। চীনের এই জেজিয়াং প্রদেশে এই গ্রামটি ছাড়াও অসংখ্য গ্রাম আছে যারা বর্তমানে সাপের চাষ করে। কিছু ফার্মার এখানে রেস্টুরেন্টে স্পেশাল ডিশের জন্য সাপ চাষ করে, অনেকে সাপের মদ তৈরি করার জন্য সাপের চাষ করে। আবার ইয়াংয়ের মতো অনেক ফার্মার আছে যারা ট্রেডিশনাল ঔষধ শিল্পের জন্য সাপের চাষ করে থাকে। একটা সময় ছিল যখন এই গ্রামের লোকেরা সামান্য অর্থ উপার্জনের জন্য লড়াই করত, কিন্তু বর্তমানে সাপ চাষ করে তারা প্রতি বছর হাজার হাজার ডলার উপার্জন করে। ইয়াংয়ের এই ইউনিক আইডিয়ার কারণে গ্রামটি বর্তমানে চীনের শীর্ষ সাপ উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। বেশিরভাগ চাষ করা সাপগুলিকে মেডিসিন ফ্যাক্টরিতে ডেলিভারি করা হয়, যেখানে সাপের লিভার আর পিত্তকোষ দিয়ে ওষুধ তৈরি করা হয়। এছাড়াও এই গ্রামের সাপ চাষিরা বিশ্বের বিভিন্ন দেশে সাপ এক্সপোর্ট করে থাকে। লাক্সারি ব্র্যান্ডেড প্রোডাক্ট বানানোর জন্য এদের চামড়াগুলিকে ফ্রান্স ও ইটালিতে এক্সপোর্ট করা হয়। স্নেক ফার্মিংয়ের এই লাভজনক ব্যবসা দেখে এখানে অসংখ্য চাষিরা তাদের সবজি জমিতে পার্মানেন্টলি সাপ চাষ শুরু করে দেয় এবং তারা প্রতি মাসে প্রায় 1 লক্ষ ইউয়ান পর্যন্ত অর্থ উপার্জন করে। সাপ চাষ একটি লাভজনক ব্যবসা হওয়ার মূল কারণ হলো এর দেহের প্রতিটা অংশই বিক্রি করা যায়। সাপের সবথেকে মূল্যবান অংশ হলো এদের বিষ। এদের বিষের প্রতি গ্রামের মূল্য প্রায় 450 থেকে 750 ডলার। সবথেকে বেশি ডিমান্ড আর দামি সাপ হলো নবজাত রেড ব্র্যান্ডেড স্নেক। যখন এই সাপগুলোর বয়স 1 সপ্তাহ হয়, ফার্মাররা তখন এগুলিকে ওষুধ কোম্পানির কাছে বিক্রি করে দেয়, কারণ এই সময় সাপগুলির মেডিসিনাল ভ্যালু অনেক বেশি থাকে।
অন্যান্য বিষাক্ত সাপ যেমন কালো ডোরাকাটা সাপ, বিশেষ করে ভাইপার, এদের বিষাক্ত বিষের কারণে দাম অনেক বেশি হয়ে থাকে। চীনের নাগরিকরা সাপকে বিভিন্ন রোগের প্রতিকারের জন্য ট্রেডিশনাল মেডিসিন হিসেবে ব্যবহার করে। এদের মাংস, কাটা, বিষ, তেল, চামড়া, ব্লাড, পিত্তকোষ সবকিছুই তারা রোগের ওষুধ বলে মনে করে। সাপের তেলকে তারা ত্বকের সমস্যা আর পোড়ার জন্য ব্যবহার করে থাকে। সাপের ওয়াইনকে তারা মনে করে যে এই ওয়াইন সেই সব রোগকে ভালো করতে পারে যা আধুনিক মেডিসিনও করতে পারে না। বেশিরভাগ চাইনিজরা অ্যালকোহল ড্রিঙ্ক করার পূর্বে স্নেক লিভার পিল ক্যাপসুল খায়। এরা বিশ্বাস করে যে স্নেক লিভার পিল অ্যালকোহল থেকে লিভার ড্যামেজ করা রক্ষা করে। সাপের চামড়াকে দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয়। এখানে সাপের স্যুপ অসুস্থ ব্যক্তিদের জন্য একটি কমন খাবার। শরীরে ব্যথা আর জয়েন্টের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য চাইনিজরা বিশেষ করে সাপের রক্ত হচ্ছে সব থেকে বেস্ট মেডিসিন। সাপের হাড়কে যক্ষা রোগ আর দুর্বলতার সাহায্যকারী মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়। চীনে আধুনিক চিকিৎসা পদ্ধতি শুরু হয় ইংরেজ মিশনারিদের সাহায্যে, কিন্তু অষ্টাদশ শতাব্দীর পূর্বে চীনের একমাত্র চিকিৎসা ব্যবস্থা ছিল ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন, যেখানে হার্বাল মেডিসিনের সাথে বিষাক্ত সাপের সাহায্য নেওয়া হতো। বর্তমানে চীনে এই ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতি খুবই জনপ্রিয়। এমনকি চীনের মূল ভূখণ্ড হংকংয়ে 65% বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রোগের প্রতিকার হিসেবে ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতিকে বিশ্বাস করে। শুধু তাই নয়, জাপান, কোরিয়া ও সিঙ্গাপুরে প্রায় 50% মানুষ চীনের এই ট্রেডিশনাল চিকিৎসার সাহায্য নিয়ে থাকে। তবে সাপ চাষ যতটা লাভজনক ঠিক ততটাই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। প্রতিটা মিনিটে সাপের কামড়ে ভয় আর মানসিক যন্ত্রণা তো আছেই। এই কারণে অনেক স্নেক ফার্মার একবার বিষাক্ত সাপের কামড় খাওয়ার পর আর এই ব্যবসায় ফিরে আসেননি। বেশিরভাগ চাষিরা রাবারের গ্লাভস ব্যবহার করলেও কিছু কাজ আছে যেগুলো খামারে তাদের খালি হাতে করতে হয়, আর এখানেই ঝুঁকিটা 100-তে 100। তারপরেও তারা জীবিকার তাগিদে এই ঝুঁকিকে গ্রহণ করে নেয়। শুধুমাত্র বিষাক্ত সাপের কামড়ই বিপজ্জনক নয়, এইসব ফার্মে এমন কিছু সাপ চাষ করা হয় যাদের কামড়ে ধনুষ্টাঙ্কের মতো গুরুতর সংক্রমণ দেখা দেয়। বেশিরভাগ স্নেক ফার্মার সাপের কামড় খাওয়ার পর হাসপাতালে না যেয়ে তারা নিজেরাই বিষ বের করার চেষ্টা করে। এর ফলে তারা আরও গুরুতর জটিলতায় জড়িয়ে যায়, কারণ হার্বাল ট্রিটমেন্ট মডার্ন মেডিসিনের মতো সবসময় কাজ করে না। ফলে অনেক সাপ চাষি মারা যায়। আর যারা হার্বাল ট্রিটমেন্টে বেঁচে যায় তাদের অনবরত মানসিক চাপ নিয়ে ফার্মিংয়ের কাজ করতে হয়। দীর্ঘমেয়াদে এই যন্ত্রণা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। চাইনিজ ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী প্রায় 40% রোগী সাপের কামড় খাওয়ার পর সেলফ ট্রিটমেন্ট শুরু করে দেয়। যেমন অনেকে আঙুল কেটে ফেলে, অনেকে আবার বিষ বের করার জন্য স্কিন পুড়িয়ে ফেলে, কাটা জায়গায় দড়ি আর তার দিয়ে টাইট করে বেঁধে ফেলে, আবার অনেকে ক্ষত স্থান থেকে বিষ চুষে বের করে নেয়। কিন্তু এই পদ্ধতিগুলো কোনোটিই কার্যকর নয়। চীনে সাপের ফার্মিংয়ের বিজনেস যতটা সহজ মনে হয় ঠিক ততটাই জটিল হচ্ছে এর পারমিশন পাওয়া, কারণ সাপ চাষ খুবই ঝুঁকিপূর্ণ একটি পেশা। তাই এই লাইসেন্স পেতে হলে প্রথমে তাদেরকে ওয়াইল্ড লাইফ ট্রেনিং অ্যান্ড ব্রিডিং লাইসেন্স থাকতে হয়, কারণ এই লাইসেন্সটি প্রমাণ করবে যে সেই প্রাণীদের সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করতে সক্ষম। তাই এই লাইসেন্সটি থাকার পরেই তারা সাপ চাষের জন্য আবেদন করতে পারবে। সরকার থেকে এত কঠোর আইন চালু করার পেছনে কারণ হলো পূর্বে অনেকেরই ওয়াইল্ড লাইফ ট্রেনিং না থাকার কারণে কাঠ দিয়ে টেম্পোরারি খাঁচা বানিয়ে সাপের চাষ করা শুরু করে দিত, কিন্তু সাপ বড় হওয়ার সাথে সাথেই খাঁচাগুলো থেকে বেরিয়ে পালিয়ে যেত, আর এর ফলে আশেপাশে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ত।